কথা বলে দেন। ঠিক আছে বাবা বলছি। নারদমুনি জেনে নেবেন। আমরা যখন দীক্ষা নিতে যাই গুরুদেব নানা প্রশ্ন করে, গেলাম দীক্ষা দিয়ে দিল না। নারদমুনি জেনে গেলেন যে এর মনের মধ্যে কতটা ইচ্ছা রয়েছে, তার মনের মধ্যে কতটা ব্যাকুলতা রয়েছে ভগবানকে জানা। যখন দেখলেন আর ভূমিত হবে না, তখন তাকে বললেন ঠিক আছে কার তপস্যা ব্যক্তটা। তপস্যা আবার কি হাজার হয়? বলে হ্যাঁ। তুমি বলো কার তপস্যা করবে? বলে যে সব থেকে শ্রেষ্ঠ আমি তার তপস্যা করতে চাই। বলে জগৎ সংসারে একমাত্র একজনাই শ্রেষ্ঠ, একমেব হরি সত্রম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আর কেউ নেই। রাধে রাধে বলনা পড়েগা। और जोर से, और जोर से, और जोर से जय जय श्री राधे। हे प्रभु, সেই ভগবান সেই শ্রীহরি নারায়ণ কোথায় থাকেন? বলে সে এক জায়গা ত্যাগ করে কোনোদিন যায় না। কোথায়? তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র সনদানি তিরাহ। তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র। সেই মধুবন ত্যাগ করে, সেই মধুবন ত্যাগ করে ভগবান কখনো কোথাও যান না। সে কোথায় থাকে? সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা ঠিক আছে, তার ঠিকানা জানলাম। সে দেখতে কেমন? কৃপা করে তার একটু রূপের কথা বলে দাও। ভগবানের রূপের কথা কি বলবো? जिसकी रचना इतनी सुंदर वो कितना सुंदर। যেই ময়ূর পক্ষীর মধ্যে এত সুন্দর রং ধরেছে, যেই কমল পদ্মের সৃষ্টি করেছে, যেই চরাচর ব্রহ্মের সৃষ্টি করেছে, যে সৃষ্টিকে দেখে আমরা মোহিত হয়ে যাই, সেই পরব্রহ্ম যে সৃষ্টিকে করেছে সে কতটা রূপবান। আমি আমার ড্রয়িংও করি, যার জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে যখন আঁকি, যখন চিত্র নির্ণয় করি, তো চিত্র সবসময় অঙ্কন হয় না, ড্রয়িং সবসময় হয় না, যতক্ষণ না মনের মধ্যে ভাব আছে। যেমন মনের মধ্যে ভাব হবে তত সুন্দর ড্রয়িংটা হবে। তদন্তর ভগবান যত সুন্দর হবে, সেও তো এই পৃথিবীকে এঁকেছে, এই পৃথিবীকে চিত্রাঙ্কন করেছে, তার মনের মধ্যে সেই ভাব এসেছে। সে কত সুন্দর যে সে এত সুন্দর সৃষ্টির কল্পনা করতে পারে। তার রূপের কি বর্ণন করা যায়? নারদমুনি তবু করলেন। শ্রীবৎসাঙ্কনম ঘনশ্যামম পুরুষম মনমালিনম শঙ্খচক্র গদা পদ্মে অবিভক্ত চতুর্ভুজম। যার হৃদয়ের মধ্যে শ্রীবৎসের চরণ রয়েছে, যাকে শ্যাম বর্ণ, যার হৃদয়ের মধ্যে ময়ূরের পাখা রয়েছে, পীতাম্বর রয়েছে, সেই নবঘন শ্যাম মুরারি দিব্যতার রূপের বর্ণন করেছেন। হে প্রভু, সেই ভগবানের তপস্যা কিভাবে করব? বলে তপস্যা করতে হলে গুরুকরণ করতে হবে। বলে গুরুকরণ? বলে হ্যাঁ, যতক্ষণ না গুরু হবে ততক্ষণ এই তপস্যা হবে না। বলে আমি তো চেলা হাজির আছি, যদি কৃপা করে আপনি গুরুদেব হয়ে যায় তো আমার খুব ভালো হয়। নারদমুনির সঙ্গে সঙ্গে না বলো আমি গুরুদেব হবো না। বলে কেন? বলে তুমি খুব ভালো শিষ্য, তোমার গুরু হওয়ার আমার যোগ্যতা নেই। স্বয়ং নারদমুনি বলছেন যে তোমার গুরু হবার আমার যোগ্যতা নেই। ধ্রুবজি মহারাজ তার চরণাশ্রয় করেছেন, দিব্য গোপাল মন্ত্রে দীক্ষিত করেছেন। এবং দীক্ষের পর্যায়ে এবার ধ্রুবজি মহারাজ বৃন্দাবন গমন করলেন। আসুন আমরা সকলেই বৃন্দাবন আস্তে আস্তে আরো জোরে জয়
শ্যাম সুন্দর বিবাহ করবে। তার জন্য আসুন আমরা সকলে বৃন্দাবনে প্রস্থান করি। জয় জয়